জেলাভিত্তিক 40 জন, 50 জন, 30 জন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে। অনেকে সুস্থ হয়ে ফিরছে, আবার অনেক জায়গায় প্রাদুর্ভাব বাড়ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছি যে সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমগুলোতে খবর এসেছে ডক্টর ইউনূসের সরকারের সময়ে এই টিকা কার্যক্রম নিয়ে দায়িত্বে অবহেলা। আপনারা জানেন যে ইউনিসেফের মাধ্যমে এই টিকাটা কার্যক্রম হতো, এবং ইউনিসেফের অর্থায়নে আর একটা হলো বেসরকারিভাবেও ক্রয় করা হতো। তো সেই ক্রয়ে গাফিলতির কারণে আজকে এই অবস্থা আমাদের হয়েছে। এই বিষয়ে আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য আমরা পাঠ করতে চাই। আপনারা যদি এই তথ্যগুলো আমরা গণমাধ্যম থেকে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংগ্রহ করেছি। আমরা শুরু করি ইনশাল্লাহ। দেশব্যাপী হামির প্রাদুর্ভাব এবং টিকাদান কর্মসূচিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত অনিয়ম ও অব্যবস্থাপনা প্রসঙ্গে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এক অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের শিশুরা যেভাবে মৃত্যুর মুখে ঢেলে পড়ছে, তার মূলে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের চরম অব্যবস্থাপনা এবং অপরিণামদর্শীকৃত সিদ্ধান্ত রয়েছে, সেগুলো আমরা জেনেছি। এর মধ্যে কয়েকটা বিষয় রয়েছে। অপারেশন প্ল্যান ওপি বাতিলে হটকারী সিদ্ধান্ত তাদের রয়েছে, যার ফলে আমাদের ইউনিসেফ এবং গ্যাভির মাধ্যমে যে টিকা সংগ্রহ কার্যক্রম ছিল সেটা ভেঙে পড়েছে। এটি ছিল একটি প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতি, যা জনস্বাস্থ্যের জন্য আজকে আমরা উপলব্ধি করছি যে কী অবস্থা দাঁড়িয়েছে। এছাড়া টিকার মজুদের বিষয় একটি আছে এবং কভারেজ হ্রাস করা। আমরা সাধারণত 86% থেকে 88%, কখনো 90% আমাদের টিকার হার বিভিন্ন সময় ছিল, কখনো কিছুটা কমও ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 2025 সালের যে ফেজটা আছে, এই ফেজে এইটা প্রায় 50%, 59%-এর দিকে নেমে আসে। তো এর ফলে আমরা আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা থেকে আমরা দেখলাম যে তারা দিচ্ছে যে গত 2 বছরে আমাদের ইমিউন সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে এই টিকার বিষয়ে, এই হামের বিষয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছি আমার প্রিয় ভাইয়েরা। তো এখন হয়তো বা টিকা কার্যক্রম নতুন করে শুরু করা হচ্ছে 5 এপ্রিল থেকে। 5 এপ্রিল থেকে শুরু করা হবে, কিন্তু যেই সন্তানগুলো মারা গেল, 50 জন শিশু মারা গেছে এই অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে। এটা হলো সরকারি হিসাবে এই সংখ্যাটা মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাবে আরও তো অনেক মারা গেছে। সেটা 100 হবে না 150 হবে না 200 হবে আমরা জানি না। তো তারা তো অনেক ভালো ছিলেন, এখন এতগুলো শিশু মারা গেল। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কি ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, এই যে শাহজাহান এবং নূরজাহান, এই দুইজনের বিচারের আওতায় নিয়ে আসবেন কিনা সরকারকে আমাদের জিজ্ঞাসা, এবং এটা আমরা দাবি করছি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে। তো এই আর কি বিষয় আজকে প্রেস ব্রিফিংয়ের বিষয় ছিল। আমাদের আমাদের আরও একটা পয়েন্ট বলার আছে। আমরা দীর্ঘদিন সংস্কার কমিশনে বসেছি, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি যে আপনারা যে এত রাজনৈতিক সংস্কার সহ বিভিন্ন সংস্কার আলোচনা করছেন, একটা দিন স্বাস্থ্য নিয়ে আলোচনা হোক না কেন। হ্যাঁ, কিন্তু তাদের কোনো আগ্রহ ছিল না, এবং এই পুরো স্বাস্থ্য অধিদপ্তরটা ছিল জামাত এবং এনসিপির দখলে। এই যে এনসিপি সার্জিস সারাক্ষণ ওখানে গিয়ে বসে থাকতো, এবং এটার নিয়োগ, এটার বদলি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করত। এবং অসহায় অবস্থা ছিল ডাক্তারদের জন্য। ডাক্তাররা আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে যে এক জায়গায় 6 মাস হয়ে আসছি কোনো কারণ ছাড়া, সেখানে আরেকজনকে দিয়ে আমাকে সরাই নেওয়া হচ্ছে। এই বাণিজ্যের আখড়া এবং আসর বানিয়ে ফেলেছিল ডক্টর ইউনূস, নূরজাহান, তাদের সমন্বয়করা মিলে। আজকে এই সমন্বয়কদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে এই হামের দায়িত্ব তারা নেবে কিনা, এবং এখানে সরাসরি 2 জন সমন্বয়কের সরাসরি প্রভাব ছিল ডক্টর ইউনূসের এই দপ্তরে, এবং তাদের নামে দুদকে এনআইডি কার্ড বাতিল সহ অনেক ব্যবস্থাপনার কথা হচ্ছিল। তো কি দুদক কর্মকর্তা কি করলো, যাওয়ার সময় সবার বিরুদ্ধে অভিযোগ উঠায় নিয়ে চলে গেল, তাই না? একটা বন্দোবস্ত করে রেখে গেল। বর্তমান সরকার প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে একটা সরকার চলে গেলে আরেকটা সরকার আসলে আমরা সেই আগের সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতিগুলো নিয়ে তদন্ত হয়। তো আমরা বিএনপি সরকারের কাছে আমাদের প্রশ্ন
যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্নীতি নিয়ে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন কেন ব্যবস্থা নিচ্ছেন না? এদেরকে দয়া করছেন কেন? এখানে সম্প্রীতি এবং সৌহার্দ্য দেখানোর সুযোগ নাই দুর্নীতির বিষয়ে। এই যে বুইরা লোকটা এখানে রাষ্ট্র চালাইছে, 50টা শিশু মারা গেছে, এর চোখ দিয়ে কখনো পানি আসছে? বলেন, পানি আসেনি। একটা স্কুলে বিমান দুর্ঘটনা ঘটলো না, সব পুড়ে গেল বাচ্চারা, হ্যাঁ? তখন মুচকি হাসছে না? ব্রিফিংয়ের মধ্যে দেখেছেন না আপনারা? তো এইটা হলো আমাদের উপর একটা অভিশাপ। আমাদের দেশের মানুষকে গণতন্ত্র শেখাতে আসছিল ডক্টর ইউনূস, গণতন্ত্র শেখাবে আমাদেরকে। অথচ কখনো দেখেছেন সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর মানে কখনো সেশন করেছে? বিভিন্ন সময় সরকার প্রধানরা প্রশ্ন উত্তর সেশন করে, কখনো করেছেন? শুধু সাংবাদিকদের প্রশ্ন উত্তর সেশন না, যখন সংস্কার কমিশনে ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে আমরা রাজনৈতিক কর্মীরা জিজ্ঞাসা করতাম, তখন মানে খেউ করে খেক শিয়ালের মতো কিছু কর্মকর্তা দাঁড়ায় যেত এখানে, যে না 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 এই বিষয়ে কথা বলা যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে চাইছে, না না এই বিষয়ে কথা বলা যাবে না। পুলিশ সমস্যা নিয়ে কথা বলতে চাইছে, না না এই বিষয়ে কথা বলা যাবে না। বেশি কথা বলছি, সংস্কার কমিশন থেকে নাম কাইটে দিচ্ছে। আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসা ইউনূস কতটুকু গণতন্ত্রী ছিল সেটা আমরা দেখছি। ডক্টর ইউনূস দেখলাম যে জাপানে গিয়ে শিশুদের সাথে খেলাধুলা করছে, অভিনন্দন নিচ্ছে শিশুদের কাছে।